তাহলে আমি যেই জায়গাটা যাচ্ছি এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি জায়গাটা তো চিনি, বাট একটা পয়েন্টে যেখানে যেতে হবে সেটার জন্য আমাকে একটু ম্যাপ দেখতে হবে। যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে এসএন রোড, বুড়ো শিবতলার কাছে। ওই জায়গাটা তো চিনি, বাট এক্স্যাক্টলি ওই পয়েন্টটা চিনি না যেখানে যেতে হবে, সেই জন্যই ম্যাপ দেখা। এবার যেখান থেকে আসলাম এটা হচ্ছে গড়িয়াহাট, নিচে ফ্লাইওভারের নিচে একটা বাজারও বসে, খুবই ফেমাস বাজার। দেখো কাণ্ড, বাবু দুজন সিমিলার চলবেন। এই হচ্ছে কলকাতা শহরের একটা কিছু সার্টেন যানবাহন আছে যেগুলো অনেক প্রবলেম ক্রিয়েট করে, তাদের মধ্যে একটা হচ্ছে এই অটো, অটো রিক্সা যেটা বলবে। না তো এনারা রুলস মানেন, আর না তো কাউকে মানতে দেন। আর এনাদের চালানো তো ক্যামেরাতেই দেখতে পারবে, সুন্দর চালায় এনারা, খুবই ভালো চালায়। অফকোর্স সার্কাজমে বললাম। লেফট রাইট কখন নিয়ে নেবে কেউ বুঝতে পারবে না, কোনো ইন্ডিকেটর নেই, দেবে না। আর প্রত্যেকটা অটোতে উঠলে দেখতে পারবে মিটারের কাটা খারাপ, ওনাদের মিটার কাজই করে না কোনো সময়। কখন স্পিডে তুলবেন কখন আস্তে চালাবেন সেটা ওনাদের মর্জি, তাতে কার কি প্রবলেম হলো কি আছে। এদিকে বাদিকে হচ্ছে লেক লেক গার্ডেন্স, রাসবিহারি ক্রসিং গোল, সামনে রাসবিহারির মোড়। গল্ফ গ্রিনও পড়ে বাদিকে, আগে যেটা ছেড়ে আসলাম রোডটা, যেখানে আমাদের গল্ফ কোর্সও রয়েছে। আগে কলকাতা শহরে এত সিগন্যাল ছিল না এখানে, এখন বর্তমানে এতগুলো ছোট ছোট সিগন্যাল ক্রিয়েট করা হয়েছে, যার জন্য অত্যাধিক টাইম নিয়ে নেয় রাস্তায় চলাচলে। এই হচ্ছে সাউথের আর একটা মল, লেক মার্কেট মল, বাট খুবই ছোট মলটা। কথা বলতে বলতে এই চলে এলাম রাসবিহারি ক্রসিং। দেখো সামনে সিগন্যাল রয়েছে, কিন্তু তাও বাবুরা যাবেন না তাড়াতাড়ি। পুরোটাই বললাম না এনাদের মর্জি, কি ভাবতে ভাবতে চালাচ্ছে দেখো।
আবার একটা সিগন্যাল এন্ড আবার একটা ওয়েট টাইম। ওয়েট করি। ঠিক আছে, ওয়েট করতে হলো না কিছুটা, ভালোই। সো চলে এসেছি চেতলা। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ নিউ আলিপুর আগে, এটা হচ্ছে চেতলা আরসিসি ব্রিজ। চেতলা জানোই দুর্গাপুজোর কারণে ভালোই ফেমাস। চেতলা অগ্রণীর পুজো হয় এখানে। কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস পূজা দুর্গাপূজা। এই বাদিক থেকেও যেতে পারো পুজোর সময়। এই বাদিকেই পুজোটা হয়। অ্যাকচুয়ালি অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, রাস্তায় হর্নটা আমি খুব ইউজ করি, করতে হয় কারণ আমাদের কলকাতা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হর্নটা ম্যাক্সিমাম সময় ইউজ করাটা খুবই প্রয়োজনীয়। এক তো তোমাকে কেউ সাইড দিতে চাইবেই না, অনেক সময় তারা ভুলেই যায় যে কাউকে পিছনে কেউ আছে তাদেরকে সাইড দিতে হয়, নাহলে সে নিজের মতো চালাতে থাকবে বা দাঁড়িয়ে থাকবে, যেটাই হোক। আজকে দেখছি অনেক জায়গাতেই স্যারেরা চেকিং এর জন্য দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে ট্রাফিক না মানার আর একটা এক্সাম্পল। তো এখন এই জাস্ট নিউ আলিপুর যাওয়ার পথে সিমেন্টের ব্রিজের ওখানেই রয়েছি। এইটা আমরা প্রায় কলকাতার একটা অন্য প্রান্তে চলে এসেছি। এই যে নিচে দেখছো নিউ আলিপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে নিউ আলিপুরের মোড়। এখান থেকেই হচ্ছে সুরুচি সংঘ পুজোটা এখানেই হয়।
এটা হচ্ছে নিউ আলিপুর পুলিশ স্টেশন। সো আমি আমার গন্তব্যস্থলের প্রায় কাছেই চলে এসেছি, আর একটু টাইম আছে। সো চলো বন্ধুরা, আমি আমার কাজটা সেরে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণের জন্য ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। জয় জওয়ান জয় কিষান।